হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আজ আমি আরো কিছু টুকরো কাপড় নিয়ে চলে এলাম। এই টুকরো কাপড়গুলি দিয়ে আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস তৈরি করে আজ দেখাবো। তো সবার প্রথমে যেটা করতে হবে, এখানে কিছু কাপড় আমার রেডি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে কিছু কাপড় আমি নিয়ে নিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটা কাপড় এক এক রকম মাপের রয়েছে, কোনোটা ছোট, কোনোটা লম্বা, কোনোটা চওড়া বেশি, কোনোটা সরু বেশি। তো তাতে আমার কোনো সমস্যা নাই, আমার সমান মাপ রাখতে হবে। লম্বার মাপটা কতটা আছে সেটাই আমার সমান মাপ রাখতে হবে। সেটা আমি কতটা নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি লম্বাটা কতটা রাখবো, এই যে দেখুন, এটা 22 ইঞ্চি আছে। তো আমি এরকম 22 ইঞ্চি লম্বার মাপটা সমস্ত কাপড়গুলিতে নিয়ে নেব। এই কাপড়টা যেহেতু 22 ইঞ্চি রয়েছে, এর মাপ করে বাকি কাপড়গুলো আমি কেটে নিব। সেটার জন্য আর ফিতে ধরার দরকার নেই। এরকম ভাবে এই কাপড়টাকে নিচের কাপড়টার উপরে রেখে এখন কেটে দিলেই হবে। তো এরকম ভাবে সমস্ত কাপড়গুলিকে আমি 22 ইঞ্চি লম্বা রেখে সমস্ত কাপড়গুলিকে প্রথমে রেডি করে নিব। এই যে দেখুন, কিছু কাপড় আমি এখানে রেডি করে নিলাম। তো এখন যেটা করতে হবে সেটা হলো এই কাপড়গুলিকে একটার সাথে আরেকটা জয়েন দিতে হবে। তো প্রথমে সোজা করে এটাকে রাখবো, তারপরে এই কাপড়টাকে এইভাবে উল্টো করে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। তারপর এরকম সোজা করে নিব। তারপরের কাপড়টাও সেম এরকম ভাবে উল্টো করে রেখে সেলাই দিয়ে তারপরে এরকম সোজা করে নেব। তো এরকম ভাবে পরপর সমস্ত কাপড়গুলিকে জয়েন দিয়ে নেব। এই যে বন্ধুরা, কাপড়গুলি আমি পরপর জয়েন দিয়ে নিলাম। জয়েন দেওয়ার পর এর চওড়ার মাপটা কতটা হলো সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লম্বার মাপটা তো আমি প্রথমেই বলেছি যে আমি 22 ইঞ্চি রেখেছি। চওড়ার মাপটা কতটা হলো সেটাই দেখতে হবে। এইভাবে 23 ইঞ্চি হয়েছে চওড়ার মাপটা। আর যখন আমি জয়েন করেছি কাপড়গুলিকে, তখন কিন্তু এই সাইডগুলি দিয়ে একটু হালকা হালকা কাপড়, কোনোটা বেড়ে গেছে কোনোটা কমে গেছে, এগুলিকে কেটে ফিনিশিং দিয়ে নিতে হবে। তো এখন আমি এই কাপড়গুলিকে একটু আয়রন করে নিব। যেহেতু টুকরো কাপড়, এগুলি জয়েন দেওয়ার পর একটু কুচকিয়ে আছে, তো একটু আয়রন করে নিলে সুবিধা হয়। তো এখানে আমি এক পিস তৈরি করে নিয়েছি। তো এরকম ভাবে আমি আরেক পিস তৈরি করে নেব। এই যে দেখুন, আমি আরেক পিস এখানে তৈরি করে নিয়েছি। এটাকেও একটু সাইডগুলি কেটে ফিনিশিং দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি এই 2 পিস কাপড়কে নিয়ে নিলাম। তো এখন যেটা করব সেটা হলো এই একটার উপরে আরেকটাকে এইভাবে রাখবো, এরকম করে রেখে এই সাইড, এই সাইড আর নিচের অংশ, এই 3টে অংশকে আমি সেলাই দিয়ে আটকিয়ে দিব। আর একটা সাইডকে আমি ফাঁকা রাখবো, এটাকে আমি সেলাই দিয়ে আটকাবো না। 3 সাইড সেলাই দিয়ে আটকিয়ে দিব, আর এই উপরের অংশটাকে আমি ফাঁকা রেখে দিব, এটাকে আমি সেলাই দিব না। এই 3 সাইড সেলাই দেওয়ার পর আমি যেটা করব, এই যে উপরের অংশটা ফাঁকা রাখবো সেটাকে আমি তখন এইভাবে সেলাই দিব। প্রথমে এইভাবে 1/2 ইঞ্চি
মুড়িয়ে সেলাই দিয়ে দিব। তারপর আবার এরকম ভাবে চওড়া করে 1 ইঞ্চি এরকম ভাবে মুড়িয়ে সেলাই দিয়ে দিব। এটা হলো উপরের অংশে থাকবে, আর 3 সাইড পুরো সোজা সেলাই দিয়ে আটকিয়ে নিব। এই যে এখন যেটা করতে হবে, এইভাবে এই কাপড়টাকে ডবল ভাঁজ দিয়ে ধরতে হবে, এরকম করে ধরে এর মিডল অংশটা বের করতে হবে। বের করে এরকম করে চক দিয়ে দাগ দিয়ে দিব। তারপর এরকম দুটো ফিতে তৈরি করে নিতে হবে। এই দুটো ফিতেকে এইখানটায়, যেখানটায় আমি দাগ দিয়েছি এর মিডল অংশে, এখানটায় এরকম করে লাগিয়ে দিব, মানে সেলাই দিয়ে দিব। এই যে বন্ধুরা, আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম সেটা এখানে আমার তৈরি হয়ে গেল। এটা এখন উল্টো দিকে আছে, এটাকে আমি এখন সোজা করে নেব। এই যে দেখুন, আমি দুই দিকেই ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা জিনিসটা দেখে এখন বুঝেই গেছেন যে আমি কি জিনিস এটা তৈরি করলাম আর এটা আমাদের কি কাজে লাগবে। তারপরও আমি দেখিয়ে দিব এটা আমাদের কি কাজে লাগবে, মানে এটা দিয়ে আমি কি ব্যবহার করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, এটা হলো একটি বালিশের কভার, আর আমার ব্যবহার করার একটা বালিশ আমি এর মধ্যে সেট করে নিয়েছি। এই যে দেখুন, এখন শুধু এইভাবে এর মধ্যে গিট দিয়ে দিলেই বালিশ ব্যবহারের জন্য পুরো রেডি। এই যে দেখুন, এবার এরকম ফেলে দেওয়া কিছু টুকরো কাপড় দিয়ে যদি আমরা নিজেদের ব্যবহার করার বালিশের কভারগুলি নিজেরাই তৈরি করে নেই, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে, মানে বাজার থেকে আর কিনে আনতে হবে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। আর এরকম ধরনের যদি আরো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ এখানে আমি বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।